হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আমাদের স্বপ্ন চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। তো দেখো, এটা হচ্ছে সকাল 6টা বাজে। তখন মানে ঘুম থেকে উঠে যায় 5টা, 5:30 এরকম টাইমে ঘুম ভেঙে যায়, কিন্তু আমি উঠলেই ছেলে উঠে যাবে, তো সেই কারণে একটু লেট হয়ে যায়। যাই হোক, সেদিনকে 6টাতেই উঠে গেছে, একদম খাঁটি। তো মেঘটা দেখো এত সুন্দর লাগছে, মানে চারদিকটা লাল হয়ে রয়েছে। সূর্য মামা তো এখনও ওঠেনি, উঠবে, সেই কারণেই হয়তো মেঘটা এরকম রয়েছে। আর দেখতে কিন্তু আমার সেই লাগছিল, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। আর চারিদিকটা তো কুয়াশায় ঢেকেই রয়েছে, বুঝতেই পারছো। শীতকালের সকাল তো এরকমই সাধারণত হয়ে থাকে। আর এদিকে দেখো, বর ছেলে কেউ কিন্তু ঘুম থেকে উঠেনি, সবাই ঘুমিয়ে রয়েছে। আমি এখন ঘর বারান্দাটা ঝাড় দেবো, মুছবো, তারপরে থালা বাসনগুলো কলপারে গিয়ে মাজবো। তো এই হচ্ছে সকালের কাজ। দেখো বন্ধুরা, ওদিকে বাসি কাজ সমস্ত কমপ্লিট। এখন বিছানাটা একটু ঝেড়ে নেবো। আর যেই লেপ টেপগুলো ছিল ওগুলো ছাদটা ঝাটপাট দিয়ে আসে, মানে রোদ্দুরে একটু দিয়ে আসছি। প্রতিদিনই চেষ্টা করি একবার করে রোদ্দুরে দেওয়ার জন্য, তাহলে কিন্তু বেশ ভালো হয়। যাই হোক, একদিন ছাড়া ছাড়াও দিয়ে থাকি। তো কয়েকদিন দেওয়া হয়নি, 2 দিন তো দেওয়া হয়নি, এই জন্য আজকে আবার দিয়েছে। আর এই যে বিছানাটা একটু ঝেড়ে নেবো। দেখো কি অবস্থা, অবস্থা একদম গুটিয়ে গেছে বিছানার চাদরটা। এই যে ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব। এদিকে বিছানা টিছানা একদম দেখো ঝেড়ে নিয়েছি। তো এক গাদা জামা কাপড় মানে কাচতে হবে। তো স্নান করার পরেই যে এতগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই মেলার জন্য এখন ছাদে যাচ্ছি। আর এদিকে জামা কাপড়গুলো আমার জায়ের, মানে নিজের তো জানাই খুঁড়তো তো। আর এদিকেরগুলো আমাদের। তো এই যে লেপ টেপগুলো একটু দিয়ে দিয়েছি রোদ্দুরে, আর ঝাড়টাও দিয়ে দিয়েছি, মানে 2-1 দিন পর পর দিলে পরিষ্কার থাকে আর কি, এই জন্যই। তো স্নান করার আগেই আমি ঝাড় দিয়েছিলাম, কারণ একটু ধুলো তো হয়ই, বুঝতেই পারছি। জানি না কোত্থেকে যে এত ধুলো আসে, থেকে ধুলো হয় এটা বলা হয়তো আমার একবারই ভুল হয়েছে। কারণ হচ্ছে যে আমার তো একদম রাস্তার পাশেই বাড়ি, তো বুঝতেই পারছো কি অবস্থা হয়। সব বাস, টোটো, তারপর সব বাইক টাইক সমস্ত কিছু যাচ্ছে দিন রাত্রি, তাহলে তো ধুলো হবেই বন্ধুরা। তো যাই হোক, তার মাঝেও কিন্তু পরিষ্কার তো রাখতেই হবে। আর সেই কারণে দেখো, সমস্ত জামা কাপড় কিন্তু আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো নিচে। তো নিচে এবারে রান্না বান্নার কাজ রয়েছে, তার আগে একটু খেতে হবে, মানে চা খাবো সকালবেলায়। যে লিকার চা আদা দিয়ে বানিয়েছি। আর আমার সঙ্গে আমার ছেলেও দেখো ভয়েস দিচ্ছে, কারণ ও আমার কাছে রয়েছে, দুষ্টুমি করছে। তো যাই হোক, সকালবেলা লিকার চাটা খেলে বেশ ভালো লাগে। সকালবেলা দুধ চা খেতে আমার ভালো লাগে না। চাটা খেয়ে নেওয়ার পরে আবার মুড়ি খাওয়ারও ব্যবস্থা আছে একটা। তো তো দেখো বন্ধুরা, এই যে মুড়ি খাওয়ার জন্য এখন এই যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা, শুকনো লঙ্কা, এসব দিয়ে একটা পেস্ট বানানো হবে। এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমি কিন্তু খাবো না, কারণ প্রচণ্ড ঝাল, বুঝতেই পারছো কত লঙ্কা রয়েছে। আর শুকনো লঙ্কাও যেহেতু দেওয়া হবে, বর খাবে আর কি। ওর একটু সর্দি করেছে, সর্দিতে এই ঝালটা খেলে সর্দিটা একটু নেমে যায়, ওর মনে হয় আর কি, সেই কারণে। তো চলো, আর খেতেও ভালো লাগে। জিভে যদি স্বাদ না থাকে তাহলে কিন্তু একদম ফিরে যাবে। তো চলো এখন এটা করে নিই পিসটা। এই যে আমার মিক্সার মেশিন তো খুব একটা ব্যবহার করি না, সেই জন্য এভাবে প্যাক করে রেখে দেওয়া হয়। ওকেশনে একটু বেশি কিছু হলে, অনুষ্ঠান থাকলে তখনই বের করা হয়। তো ফাইনালি এটা কিন্তু আমার দেখো রেডি হয়ে গেছে। লোভনীয় হয়েছিল। এটা দেখে আমার শুধু মাথায় একটাই কথা আসছিল, যদি কিছু মেখে খাওয়া হতো পেয়ারা টেয়ারা, তাহলে কিন্তু দারুণ লাগতো। তো একটুখানি খেয়েছিলাম, ঝাল বেশ হয়েছিল। আর ঠোঁট একদম পুরো জ্বলে গেছিলো একটু খেয়ে। আমি তো আর খাইনি, ভয়ে। বর তো খেয়েছিল, দারুণ, মানে ওর এত ভালো লেগেছে কি আর বলবো। যাই হোক, খাওয়া টাওয়ার পরে এখন সবজি কটা নিয়ে বসে পড়েছি। দেখি রান্না বান্না তো করতে হবে, সেই কারণে কি রান্না করা যায়। তো দেখো, এখানে আমার রান্না বান্না চলছে। একটা তরকারি হয়ে গেছে, আর এই যে এখন মাছটা হবে। দেখায় কি রান্না হয়েছে। এই যে ফুলকপির তরকারি, শাক ভাজা হয়েছে আর কি, দুটো। তো যাই হোক, লাস্টে দেখিয়ে দেবো তোমাদের কী রান্না হবে। আর দেখো, গোটা ঘর আমাদের ধানে ভর্তি। এই যে বারান্দাতেও পুরো বারান্দা জুড়ে ধান রয়েছে। আর এই যে বাইরেতেও রয়েছে ধান, এভাবে ঢেকে রাখা হয়েছে যাতে খুলে না যায় আর কি। বারান্দাটা পুরো ভর্তি, আর এই যে বাইরেটাও আর কি, উঠোনেও ভর্তি।
এখন তো মড়াইটা বাঁধা হয়নি, মানে ধানের গোলা যেটা বলা হয় সেটা তো এখন তৈরি করা হয়নি, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে শাক ভাজা, একটা সেদ্ধ ডিম ছিল, আর ফুলকপি আলু শিম মূলো টুলো দিয়ে একটা তরকারি করেছি, আর এই যে তো মাছটা ঝোল করেছি টমেটো ধনেপাতা দিয়ে, আর এই যে চিকেন কষা। তো বর মাছটা খেতে পছন্দ করে কিন্তু খুব একটা খায় না, একটু মাংস ছিল সেটাই কষে দিলাম আলু দিয়ে। আর তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না, আর বিশেষ কিছুই করিনি, তো এই দিয়েই হয়ে যাবে। তো প্রতিদিন আবার রাত্রেবেলাতেও রান্না করতে হয়, কিন্তু যদি দুপুরের খাবারটা বেঁচে যায় তাহলে আবার রাত্রেবেলা রান্না করে নষ্ট করার কোনো মানেই হয় না। যেমন আজকে রান্নাটা করতে হয়নি, সমস্তটাই থেকে গেছিলো একটু একটু করে, সেই কারণে। আর তো বন্ধুরা, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছাদে একটুখানি বসেছিলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখো, ছাদ থেকে একদম ভাঁজ করে নিয়ে চলে এসেছি। এবার শুধু রেখে দেবো জায়গার জিনিস জায়গায়। আবার বিকালের ঝাঁটপাট আছে, তো যাই হোক বিছানাটা একটুখানি দেখো অগোছালো করে দিয়েছি, একটুখানি ঠিক করে নেবো, আর এগুলো রেখে দেবো জামা কাপড়গুলো। সব ভাঁজ করে নিয়ে চলে এসেছি ছাদের দিন, না হলে আবার নিচে সমস্ত কিছু এনে ভাঁজ করা, সেটা একটা আবার চাপের ব্যাপার। তার থেকে ওখানেই শান্তিতে দাঁড়িয়ে রোদের মধ্যে ভাঁজ করে নিয়েছি। তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেবো, আর ছেলে দোকানে খেলা করছে, মানে মায়ের কাছে রয়েছে। আর মানে কি বলবো, ছোটো দিনের বেলা একটুখানি সময় নিজের জন্য একদম পাচ্ছি না বলতে পারো। তো কি যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিনটা শেষ হয়ে যাচ্ছে বুঝতেই কিছু পারছি না। যাই হোক, তো এখন এইগুলো হয়ে গেলে মোটামুটি আর এখন কিছু কাজ নেই। আর রাত্রে রান্না বান্নাও আজকে নেই, কারণ হচ্ছে যে বর আজকে ফিস্ট করবে, তো ওরা 3-4 জন মিলে হয়তো, সেই কারণে। আর যা খাবার রয়েছে সেগুলো আমাদের রাত্রে ভালোই হয়ে যাবে, তো তখন একটু আমি সময় পাবো, তো ঝাটপাট দিয়ে নিই, তারপরে আমি একদম ফ্রি। তো ভাবলাম কি যে খাওয়া দাওয়ার পরে একটুখানি সময় পাবো, তখন এই যে লেবুটা, কমলা লেবু, সেটা আমার খেতে কিন্তু ভালো লাগে, একটু খাবো। আপেল টাপেল রয়েছে, ওগুলো আমার অতটাও ভালো লাগে না, ফল খেতেই ভালো লাগে না, কিন্তু এই কমলা লেবুটা আমার খেতে বেশ ভালো লাগে। যাই হোক, খাবো। বাবা, অত টাইম কোথায় গো। তো যাই হোক বন্ধুরা, এখন পরে খাওয়া যাবে, এখন তো কাজের শেষ নেই, পরে খাবো। তো এগুলো ছেলেকে দিয়েছিল, ও তো খাবেই না কমলা লেবুটা, ছেলের জন্য এনেছিল আমার দেওর, মানে পিসি শাশুড়ি মার ছেলে এসেছে, তো ওর এখানেই শ্বশুর বাড়ি, তো সে কারণে এসেছে, এগুলো নিয়ে এসেছিলো। তো ওই যে কলাগুলো আরও ছিল কয়েকটা, সকালবেলা খেয়ে নিয়েছে, আর এই যে বাকি এগুলোই পড়ে রয়েছে। তো চলো এখন কাজ বাজ সারি, খাওয়া দাওয়া পরে হবে, তাই না? তারপরে সন্ধ্যাবেলায় গেলাম আমাদের দোকানে, ওই শাখা পোলা নেওয়ার জন্য এসেছিলো, তো সেই কারণে গেলাম। মা ওগুলো ঠিকঠাক দিতে পারে না আর কি, তো দাম টাম জানি না, সেই কারণে গেলাম, তো দিয়ে দিলাম। আর এখন তো কোনো কাজও নেই, খালি মাঝখানে একবার একটু চা বসাতে হবে। এই যে দেখো, ঠান্ডার জন্য একদম চাদর মুড়ি দিয়ে দিয়েছি, সোয়েটার চাদর। যাই হোক, এখন আর কোনো কাজ নেই। যাই হোক, রান্নাও তো নেই, তোমাদেরকে আগেই বললাম, আর কি আর করবো, ফোন টোন ঘাঁটবো, তো বাবার বাড়ি ফোন করবো, 2 ননদকে, তাদেরকে ফোন করবো, এভাবেই কেটে যাবে। আর এই যে ছেলে ঘুমিয়ে গেছে, ছোটো দিনের বেলার জন্য দুপুরবেলায় সময় পাচ্ছি না ঘুম পাড়ানো, সেই কারণে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ছে, সেই আবার 10টার সময় উঠে পড়ছে রাত্রিবেলা। কী সমস্যা হচ্ছে এখন কি বলবো। যাই হোক, এই যে বললাম মাঝখানে একটু চা বানাবো, তো চাটা বানাবো আর খাবো আদা দিয়ে লিকার চা। এটা খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে, বিশ্বাস করো। আর পার্সোনালি এটা আমার বেশি পছন্দ, সেই কারণে এই লিকার চাটা আদা দিয়েই আমি বানিয়ে থাকি। তার সঙ্গে এই যে একটু সিঙ্গাড়া মুড়ি নিয়েছি চায়ের সাথে, বেশ জমে গেছিলো সন্ধ্যাবেলাটা। তো এখন আর মুড়ি খেতেও ইচ্ছে করে না, বেলার দিকে ভাত টাত খাওয়া হয়, সেই কারণে আজকে ইচ্ছে হলো তাই খেলাম। আর যাই হোক, এখন দেখো একদম লেপ মুড়ি দিয়ে বসে রয়েছি, এখন আর কোনো কাজ নেই। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো বন্ধুরা, টাটা।